এই যে আমাদের টেন্ট, এটা অনায়াসে 3 জন থাকা যাবে। দেখো টেন্টের ভিতরটা অনেকটাই বড় রয়েছে। দেখো যখন ঘুরতে ফুরতে যাবে তোমার তো একা কমফোর্টেবল অনেকটা জায়গা লাগবে, এরকম তো কোনো ব্যাপার না। তোমার এখানে অনায়াসে 3 জন থাকতে পারবে। টেন্টটা পেয়ে গেছি, সরি, এটা হচ্ছে অ্যামাজন থেকে এসছে। দেখো টেন্টটা খুলে ঘরে গিয়ে দেখাবো। এই দেখো ব্যাকপ্যাকটা এরকম। দাদা এই যে সেই অ্যামাজন থেকে আছে সেই টেন্টটা। তো আজকে এটা খুলবো, কালকে দেখিয়েছিলাম এই দেখো ব্যাকপ্যাকটা। তো আজকে এটা খুলে বের করব আর কীভাবে কি সেটিং করতে হয় সেটা তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। আমার কাছেও নতুন, আমিও শিখবো কীভাবে কি এটা টাঙাতে হয়। দেখো টেন্টের কালারটা এই যে, আর এই যে স্ট্যান্ডগুলো দিয়েছে। আর এগুলো জানি না কি, আমি ইউটিউব দেখে দেখে শিখবো কীভাবে টেন্টটা তৈরি করতে হয়। তো ততক্ষণ দেখতে থাকো কীভাবে কী করতে। এই যে ট্রেনটা খুলে নিয়েছিলাম, কিছুটা এরকম ট্রেনটা। তো নতুন নতুন তো একটু অনেক ঘাবড়ে যাচ্ছিলাম। তো কিছুই না ট্রেন খাটানোটা, শুধু এই যে জাস্ট এই রডগুলোর কামাল, আর কিছুই না। এটাকে বুঝলি প্রথমে লাগিয়ে নিতে হবে। দেখো কীভাবে ঢোকাচ্ছি, দেখিয়ে নাও। ঠিক, তারপর আস্তে আস্তে ঢুকিয়ে নিলাম। এবার কীভাবে সেটিং করবো বুঝে পাচ্ছিলাম না, এই রডটা এই পাশে রেখে দিলাম। এবার এটার ভিতরে ঢুকিয়ে নিলাম। এবার পড়েছিলাম মহা বিপদে, কারণ এই দিক থেকে যখন টান দিচ্ছি তখন রডের এগুলো খুলে আসছিল, কারণ একটার সঙ্গে একটা জয়েন্ট করা নাই, এগুলো ফোল্ডিং। দেখো কত সুন্দর কুশিয়া নাজা হয়েছে। তার মধ্যে আমরা উপরে ছাদে টেন্ট ফিটিং করছি, একটা রোমাঞ্চক দৃশ্য। এবার এই জায়গাটা বাঁধতে হবে, ওই মিডলটা বাদ। আমাদের টেন্টের কাজ অনেকটাই পুরো সম্পূর্ণ হয়ে গেছে। এবার জাস্ট কি করবো, এইখানটায় বেঁধে নেবো, বেঁধে নিয়ে এবার টেন্টের সঙ্গে একটা ধরনের সেট আপ রয়েছে, যেটার সঙ্গে এই যে রডগুলো দেখতে পাচ্ছ, এই রডগুলো পুরো ওই যে কালো কালো ঝুলছে ওইখানটায় জাস্ট আটকে দেবো। আটকে দিলেই আমাদের টেন্টটা পুরো দাঁড়িয়ে যাবে, পুরো ছাতার মতো। দেখো কত সুন্দর। হ্যাঁ, আমার বন্ধুটা আসছে, আমি বললাম যে ধর আমি একটু জাস্ট লাগিয়ে নিই, তাহলে টেন্টটা পুরো সেট আপ হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছিলো কি, ওই দিকটায় একটু বেশি বাড়ানো, মানে সরি, ওই দিকটা একটু বেশি দেওয়া ছিল, তো এই দিকটা একটু কমাতে হবে। তো তার জন্য বলছিলাম যে টেন্টের মাঝখানে যে দড়ি বাঁধাটা রয়েছে ওটা খুলে একটু লুজ কর, তারপর দেন আমরা আবার বেঁধে দেবো। তো ও খুলছিল, তো আমি বসেছিলাম। তো ও খুলে দেওয়ার পর ওটা হয়ে গেল। তারপর আটকে দিলাম, আটকে দিয়ে ওই দিকেরটা আটকাতে গেলাম। আটকে দেওয়ার পর তারপরে এই দিকেরটা জাস্ট আটকালাম। এবার কি হবে বলো তো, এই দিকেরটা আটকে দিলেই পুরো টেন্টটা পুরো রেডি। তুমি শুধু দেখতে থাকো, তোমরা দেখো কত সুন্দর লাগবে। উফ, দেখো এই আটকে দিলাম, ব্যাস হয়ে গেল টেন্ট রেডি। কোনো মানে ঝামেলার কোনো ব্যাপার নাই। শুধু হচ্ছে ভয় হচ্ছে কীরকম, প্রথম প্রথম সব কোনো কিছু জিনিস হলে যে তোমাদের মনে একটা আতঙ্ক চলে আসে, কীভাবে কি করব, কীভাবে কি সেট করব, কারণ আমাদের তো জানা নাই, আমরা সেই জিনিসটা জানিনি। তো আমি জাস্ট একটু ইউটিউবে একটা কনসেপ্ট নিয়েছিলাম। ইউটিউবে অতটা ভাবে বিস্তারিত দেওয়া নাই, আমি খুঁজে পেলাম না শর্ট সময়ের জন্য। জাস্ট একটু অনেক দেখে নিলাম কীরকমের কী করতে হয়, কারণ এখানে আসলে হচ্ছে রডের কাজ। এই যে আমাদের টেন্ট, এটা অনায়াসে 3 জন থাকা যাবে। কোম্পানি বলেছিল 3 জন থাকতে পারবে। দেখো টেন্টের ভিতরটা অনেকটাই বড় রয়েছে। দেখো যখন ঘুরতে ফুরতে যাবে তোমার তো একা কমফোর্টেবল অনেকটা জায়গা লাগবে, এরকম তো কোনো ব্যাপার না। তোমার এখানে অনায়াসে 3 জন থাকতে পারবে। এখন ভিতরে ঢুকতে গেলে আমার হাতে পায়ে সব জায়গায় ময়লা রয়েছে, তাই জন্য ভিতরে ঢুকে দেখাতে পারবো না। দেখাতে পারি, এই দেখো পাটা ঢোকাবো না। দেখো দেখো অনেকটা জায়গা রয়েছে, এখানে 3 জন অনায়াসে থাকা যাবে। দেখো তুমি যখন ঘুরতে যাবে তো তোমার তো অনেকটা কমফোর্টেবল জায়গা লাগবে, এমন তো কিছু না। জাস্ট তোমরা অ্যাডজাস্ট করে থাকতে পারবে, গেদে গুদে মানে চাপাচাপি করে থাকতে পারবে, কোনো ব্যাপার না। তো এই টেন্টটা আমি বলবো খুবই ভালো। আর ভিতরটা গরম রয়েছে, যেহেতু এটা পলিস্টার কাপড়ের, গরম তো থাকবেই ভাই। আর এইসব টেন্ট ফ্রেন্ট নিয়ে যেতে হবে অ্যাডভেঞ্চার, পাহাড় টাইপের জায়গায়, স্নোফল যেখানে হচ্ছে, বরফ ফরফ, ঝর্ণা ফন্না ইত্যাদি, এসব জায়গায় তোমরা গিয়ে মজা পাবে। জাস্ট এখান থেকে এরকম বেরোবে, এখানে জাস্ট কেদারনাথের লুকটা দেখতে পারবে, এর জন্যই কেনা। এবার দেখি কতদূর কি সফল হয়।
করা আছে